রিজিক নিয়ে আমি দুইটা কাহিনী কব। প্রথম কাহিনীটা হইল, আমার একজন ফ্রেন্ড আছে। তো তার বাবা যখন বেঁচে আসিল, উনি এখন নাই, তখন তারা সংসারে ধরলাম 30,000 টাকা লাগতো। তার বাবার তো মিনিমাম ওষুধ টষুধ নিয়া, তারপরে খাওয়ান খরচ নিয়া ধরলাম 6,000 টাকা যাইতো। কিন্তু যখন ওর বাবা মারা যায়, তখন আমার বলতেছে যে আমার তো যে 6,000 টাকা সেভ হওয়ার কথা, আমরা এখনও অভাবে লেগে থাকি, এখনও তারা সমান সময় থাকে, আগের মতনই অবস্থা। তার মানে কি, ওর বাবা, ও নিজে বলছে ওর বাবা রিজিক নিয়ে চলে গেছে। আর আরেকটা কাহিনী, এটা হলো আমি ইউটিউবে দেখছি। সে বলতেছে সে মাসে লাখ টাকা ইনকাম করতো যখন তার বাবা ছিল। তখন যখন তার বাবা মারা যায়, তখন কয়েকদিন পরে তার চাকরিটা চলে যায়। তারপরে সে আবার চাকরি পাইছে, কিন্তু তার চাকরিটা ওই আর লাখ টাকার মতন আর হয় না। আর লাখ টাকা হইলেও বলে তার বলে থাকে না। তার বাবার তো প্রায় 50,000 টাকা 30,000 টাকা খরচ হতো, খুব অসুস্থ ছিল। এই টাকা তো সেভ হইতেছে না। তার মানে যার যার রিজিক সে নিয়ে চলে যায়। তো এটা ভাববেন না যে এই যে ফর এক্সাম্পল আমি যদি ইনকাম করি 10,000 টাকা, এই 10,000 টাকা আল্লাহ রিজিক দিয়েছে কার কার। সো এটা মাথায় রাখতে হবে যে রিজিক আল্লাহ ব্যবস্থা করে। আমার আমার রিজিক ওর ওর কারণে শেষ, মেহমান আইতেছে শেষ, বা এই সে ওরা খাওয়াই শেষ না। কেউ খাওয়াইলে রিজিক কমে না, বরং রিজিক বাড়ে। আর মন ফ্রেশ রাখা যদি মানুষের খাওয়া যায়, তাহলে এর চেয়ে ভালো আর কিছুই না। এখন খাওয়াইতেছেন আর বা গল্প করতেছেন যে আমি খাওয়াইতেছি এই সেই, এটা কোনো মানেও না। তার মানে আপনি আরও বেশাবাদ পড়তেছেন। সো মাথায় একটা জিনিস রাখতে হবে, যার যার রিজিক সে নিয়েই আসে। আর সবার জন্য সবাই দোয়া করা উচিত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এইটাই দোয়া করি। আর আরেকটা কথা হইলে গিয়া, এই যে আওয়ামী লীগ সরকারের কথাই কই, তারা প্রত্যেকটা নেতাকর্মী খুব দাপটশালী আছিল। 15 বছর ক্ষমতা ছিল, 15 দিনের মধ্যে ক্ষমতা নেমে গেছে। এটি আল্লাহ কারে কারে কোন সময় কই নে, এটা কেউ বলতে পারে না। সো আমাদের কেউ উচিত না যে বড় লাভ করা, আমাদের এর থেকেও শিক্ষা নেওয়া উচিত। সো রিজিক একটা আল্লাহ ব্যবস্থা করে, বিয়া মৃত্যু আর রিজিক সবই আল্লাহ ব্যবস্থা করে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য সবাই দোয়া করবেন।